সকালে চা চলে এসেছে, এই যে ধোয়া ওঠা চা, তিনজনের জন্য 3 কাপ চা, তার সঙ্গে হচ্ছে বিস্কিট, কাকিমার দোকানের বিস্কিট। এই দিয়ে সকালকার আমাদের ব্রেকফাস্ট। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 10টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দিই আবারও হ্যাপি নিউ ইয়ার। আজকের মানে সারাটা বছর খুব ভালো যাক। আর আজকে আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে একটু আজকে যেহেতু বছরের প্রথম দিন, একটু অন্যরকম রান্না বান্না কিংবা একটু পিকনিক এটা তো করতেই হবে যতই বাড়িতে থাকি। তো সেই জন্য সেটারই একটু ছোটোখাটো প্ল্যান করা হয়েছে আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে পিকনিকের রান্না শুরু হয়ে গেছে। পিকনিকে রান্নার করার কথা ছিল একরকম, আর পুরো মেনু চেঞ্জ। ডালটা সেদ্ধ করে নিল, আর এদিকে আলু ভাজা হচ্ছে। পনির করার কথা ছিল, সেটার বদলে হচ্ছে আজকে এই রান্নাগুলো। তো আলু ভাজা প্রায় হয়েই গেছে, আর বাকি মেনুগুলো তোমাদেরকেও চলো দেখায়। ফুলকপি, আলু আর কোয়াশ দিয়ে একটা একদম গামাখা তরকারি বলতে পারো, আবার রসাও বলতে পারো। আর সবথেকে স্পেশাল যেটা, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, এটাকে যুগল অন্নও বলতে পারো। তো এটা দিয়েই আজকে ভাইসোনার পিকনিক হবে। তো এইদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, খিচুড়িও হয়েই গেছে। নতুন বছরে আমাদের পিকনিকের রান্না একদম রেডি। তো এইদিকে বোনের আলু ভাজাটা হয়ে গেলে গরম গরম আলু ভাজা দিয়ে আমার ভাইসোনাকে ভোগ দেওয়া হবে। আর মা ওইদিকে হচ্ছে একটু বাটনা করছে। তো আজকের পিকনিকটা বেশ জমে যাবে। পিকনিকে সবার আগে আমার ভাইসোনার গৌরের জন্য এই যে দেখো শসা, আলু ভাজা, ফুলকপি, আলু, কোয়াশ দিয়ে তরকারি। আর চলো আমার ভাইসোনাকে, এই যে দেখো আমার ভাইসোনার পিকনিক, ভাইসোনাকে আগে সেবা দেওয়া হয়েছে। আর আমার ভাইসোনাকে দেখতে কত সুন্দর লাগছে। ভাইসোনা দুটো সোয়েটার পরেছে, একটা হাতে বানানো আর একটা হচ্ছে কেনা সোয়েটার। আর এইদিকে দেখো সব ঠাকুরকে মা সকালে পুজো দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে। এইদিকে বাড়িতে থেকে আমরা রৌদ্রুর জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি আমি আর বাবা। তো বাবা এখানে বসেছে আর আমি এখানে বসেছি। রৌদ্রুতে এসেছি ঠিকই, কিন্তু রৌদ্রুতে এসেও আজকে কোনো লাভ হয়নি। সেটা হচ্ছে বাইরে ভীষণ হাওয়া, আর রৌদ্রু তো গায়ে লাগছেই না, বরঞ্চ হাওয়াতে আরও বেশি ঠান্ডা লাগছে। তো এইদিকে আমি আর বাবা ঘুরছিলাম, এইখানে আমার বোনও এদিকে আমাদের সঙ্গে যোগ হয়েছে। তো বোন এখানে বসে আছে, বোন বলছে যে বাইরে থেকে একটু ঘুরে আসি, বাড়িতে ভীষণ ঠান্ডা। কিন্তু ও বাইরে এসে বলছে বাবা দিদিভাই সেই ঠান্ডা। তো এইদিকে বোন আর আমি আর বাবা সবাই মিলে ঘুরতে এসেছি। তো বোন নতুন বছরের প্রথমে বোন আজকে এই ভবনে এলো। এর আগেও কোনো দিন আসেনি, আমি এসেছি মায়ের সঙ্গে, কিন্তু সব দিন তো ওই যে গেট খোলা থাকে না। তো আজকে দেখি, কালকেও ছিল আজকেও আছে। তো বোন এসে এত খুশি, এই জায়গায় ঘুরতে ও ভীষণ ভালো লাগছে। আর ও দেখো আমার বোন কালকে আসতে পারেনি, আজকে আসছে, এসে ভীষণ খুশি। আর দেখেছো হাওয়া, বাপরে বাপ সেই হাওয়া, কেমন লাগছে? অনেক কোনোদিন আসিসনি ভেতরে তুই, তাই না? ও কোনোদিন ভেতরে আসেনি। আর কালকে ওই যে ওখানে সব সেলিব্রেশন হয়েছে, আর বোনকেও দেখলে তো আমরা 3জন মিলে ঘুরতে চলে এসেছি। বোন কোনোদিন আসেনি, আজকেই প্রথম ফার্স্ট ও এই নতুন বছরে ভবনে ঘুরতে এসেছে। তো বাবা বললো চলো সবাই মিলে একটু ঘুরতে যাই, মা বাড়িতে আছে, রান্না বান্না হয়েছে। তো এই যে দেখো বোন একা একা এসে জায়গাটা খোলামেলা পেয়ে ভীষণ ও আনন্দ করছে। চলো বাবা, তো সবাই মিলে একটু ঘুরি, কারণ ঘুরতে তো ভালোই বাসি। আর তার মধ্যে হচ্ছে আজকে ফাঁকা একদম।
বোন সত্যি ভেতরে এসে একদম ফাঁকা জায়গা পেয়ে ও একা একাই এত সুন্দর ঘুরছে। আসলে কি মায়ের সঙ্গে আমি এসেছি, কিন্তু ও তো আসতে পারেনি, কারণ মা দুজনকে নিয়ে কিভাবে আসবে। তো ও প্রথমবার মানে গাড়িও প্রথমবার পেয়েছে, আর মানে প্রথম বছরের প্রথম দিন, আর ভবনেও ওর প্রথমবার, মানে তিনটাই ওর প্রথম আর কি। আর এইদিকে কালকে রাত্রে যে সেলিব্রেশন হয়েছিল সেই বক্স সব কিছু আর কি গাড়িতে তুলছে, মানে খোলামেলা হচ্ছে। তো ও বলছে দিদি ভাই এই দিকটা দেখি কি আছে। তো আমি বললাম ওইদিকে সেরকম কিছু নেই বোন। বলে কি না আমি গিয়ে দেখে আসি। আমি বললাম ঠিক আছে, গাড়ি নিয়ে যখন এসেছিস তুই পুরোটাই একটু ঘুরে দেখ, তোরও ভালো লাগবে। তো ওখানে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে। তো বলছে দিদি ভাই একটু সামনের দিকে আয়, তারপরে আমি যাব। তো এই যে এখানে এসে আমি বললাম ঠিক আছে তুই ওই দিক থেকে ঘুরে আয়। তো ও ওইদিকে এখন গিয়েছিল, গিয়ে এসে বলছে দিদি ভাই সেরকম দেখার মতো কিছুই নেই, সামনেই যা গাছপালা। তাই আমি বললাম হ্যাঁ। আর একজন নাম নিতে বলেছ যে ঝুমা কাকিমণি, তোমার নামটা এই যে নিলাম। আর এইদিকে হচ্ছে বোন দেখো গাছগুলো নিয়ে হাত দিয়ে দিয়ে পুরোটাই ও ঘুরছে। আর ওর খুশি দেখে না আমারও খুশি লাগছে আর কি। বছরের প্রথমে আমার বোন নতুন জায়গায় ঘুরতে এসেছে, এসে ওর মনটাও ভালো লেগেছে। আর তার সঙ্গে সঙ্গে বাবাও বলছে যে একটু মাঝে মাঝে না বাইরে ঘুরতেও হয়, না হলে না মন ভালো লাগে না। তো কী করব বলো, কারণ বাবাও সবসময় ফাঁকা থাকে না, আর মায়ের সঙ্গেও সবসময় আসা যায় না, কারণ মা সংসারের কাজ করে, বাবা দোকানের কাজ করে, তো সেই জন্য বাড়িতেই থাকি। তো এইদিকে আমার বোন দেখো ও এইখানে রৌদ্রু আছে, রৌদ্রুর মধ্যে বসে ও বলছে দিদিভাই একটা ঝাউ গাছের পাতা নিব। তো আমি বললাম হ্যাঁ নিয়ে দেখো, একটা ছোট্ট পাতাও নিয়েছে, মানে ওর শখ আর কি। তো আমাদের ঘোরা হয়ে গেল নতুন বছরে, নতুন জায়গায় বোনের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন যাব বাড়িতে, কারণ হচ্ছে অনেকক্ষণ এসেছি, মা ওইদিকে চিন্তা করবে, তো সেই জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আজকে মানে আমি একটু বাইরে বলতে একটু ঘরে থেকে একটু বাইরে বেরিয়েছি। এত হাওয়া, মানে ঠাকুর প্রণাম করার জন্য হাওয়াতে মানে দুই হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, এত হাওয়া, এক ফোঁটা হাওয়া কমেনি। মানে এখন কি বলো তো, হাত পা বেরিয়ে থাকলেই মনে হচ্ছে একদম ঠান্ডা, মানে বরফের মতো হয়ে যাচ্ছে। মানে এই ঠান্ডাটা কয়েকদিন ঠান্ডাটা বেশ কমে গেছিলো, ওটাই ভালো ছিল। আর এত ঠান্ডা পড়লে না সত্যি ভালো লাগে না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু শীতের সন্ধ্যায় একটু গরম গরম চা করছে, চা খাবো আর কি। চা দিয়ে মুড়ি দিয়ে, আজকে চিড়াটা বাড়ন্ত, চিড়াটা আনতে হবে আর কি। তো বাবাকে সকালে বলা হয়েছিল, কিন্তু বাবা আনতে পারেনি, আনবে রাত্রের দিকে হয়তো আনবে। তো এখন এগুলো দিয়ে আমরা হচ্ছে সবাই মিলে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিব। আর আজকে লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমি ভাবলাম যে বছরের প্রথম দিন তোমাদের সাথে গল্প করলে বেশ ভালোই লাগবে, তো সেই জন্যই আর কি। তো মা ওইদিকে চা করে নিয়ে আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছি। তো মা এইমাত্র চা করে নিয়ে আসলো, আর ঠান্ডার দিনে চা আর এই মুড়ি বেশ ভালোই লাগছে খেতে। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। এদিকে বোন মায়ের জন্যও চা করে নিয়ে এসেছে, বোনের জন্যও চা করে নিয়ে এসেছে, সবাই মিলেই আজকে একটু সন্ধ্যাবেলা চাই খাচ্ছি। আজকে চিড়া ভাজা নেই, মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি খাওয়া হচ্ছে আর কি। কি করবো বলো, কারণ সব জিনিস তো সব দিন খাওয়া সম্ভব হয় না, তো সেই জন্যই খাইয়ে নেই, ঠিক আছে। দেখো আমার বোনের কি ঠান্ডাই লেগেছে। এই ব্ল্যাঙ্কেটটা মা গত বছর এনে দিয়েছিল, এই ব্ল্যাঙ্কেটটা আমার খুব ফেভারিট। সারাদিন আজকে ব্ল্যাঙ্কেটের নিচেই ছিলাম, কি করবো যে ঠান্ডা, মানে বাইরে হাত পা থাকলে একটা ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। তো এই ব্ল্যাঙ্কেটটা না খুবই গরম, খুবই গরম, আর হালকা হালকা ফুলকা আছে তো, আর ভারী জিনিস না, ওরও অসুবিধা হয় আমারও অসুবিধা হয় নড়ানো সরানো। হ্যাঁ, আর লেপটাও পুরনো, সেইভাবে গরমও নেই। তো এটা এনে তারপরে একটা পাতলা কম্বল টাইপের আছে, সেটা দিয়ে কাঁথা দিয়ে বোন এই টিনটা দিয়ে গায়ে ঢাকা নেয়, তো ওর মানে ঠিকঠাক হয়। আর আমি একটা পাতলা কম্বল আর তার সঙ্গে হচ্ছে মোটা একটা কম্বল, এই দুটো গায়ে দিই। মানে আলাদা আলাদা কেন দিই, কারণ হচ্ছে আমি ব্যথার শরীর তো, কারণ বোন এপাশ ওপাশ হলে একটা থাকার মানে যদি দুজনে শোয়া যায়, কেউ উঠে গেলে আগে না ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। আর
ওই নড়াচড়া এপাশ ওপাশ মানে নড়াচড়া করতে গেলে আর হয়তো মানে পিঠে ঢাকনা সরে যায় কিংবা ঠান্ডা লাগে আর কি, সেই জন্যই মা বলে যে তোমার ব্যথার শরীর, তুমি আলাদা নাও আর বুনু আলাদা থাক। তো এই নিয়ে আমরা দুজন আলাদা আলাদা ঢাকনা নিই আর কি। আর বোন এইভাবেই হচ্ছে চা খেলো, যে ঠান্ডা লাগছে। আর ওর এমনিতেই ঠান্ডা লাগার ধাত, ওর যে ঠান্ডা কবে লেগেছে এখনও ঠিকঠাক হয় না, গলাটা, হ্যাঁ মানে গলাটা ভাঙা, গলাটা ঠিকঠাক হয় না, তার মধ্যে হাঁচি হাঁচি হতেই থাকে। এই তো হচ্ছে ব্যাপার। তো ওখানে একটু বসে থাকুক। আর ওইদিকে মা হচ্ছে চা খেলাম, চা খেয়ে চায়ের যে বাসনগুলো নিই সেগুলো হচ্ছে মাজছে, কারণ সেগুলো মেজে না রাখলে না রাত্রিবেলা খাবার বাসন যখন বের হয় তখন অনেকটা বাসন হয়ে যায়। তো সেই জন্য মা ভাবে যে চা খাবার পরে চা খাবার বাসনগুলো মেজে রাখলেই ভালো হয়। জানো তো এই ঠান্ডা পড়ে না আমাদের একটা অসুবিধা হয়েছে কি জানো, রাত্রে যখন আমরা খাবারটা খাই মানে গরম সময়টা না আমরা বাইরে গিয়েই খেতাম, কিন্তু ঠান্ডার সময়টা না বাইরে একদম যাওয়া যায় না। এবার হচ্ছে কি হয়, বাবা ওই ঘরে টিভির ঘরে খায় বড় ঘরে, আর আমি আর বোন এই ঘরে খাই। বোনে একটা ছোট্ট প্লাস্টিকের টুল আছে সেটার উপরে নিয়ে খায়। তো মানে খুব অসুবিধা হয়ে যায়। তো এই খাবারের একটা কিছু একটা মানে সুবিধা কিছু করতে হবে, কারণ মা খেতে পারে না বসে, খুব অসুবিধা। আর আমাদের টেবিলটা না যখন মানে প্লাস্টিকেরই টেবিল যখন নেওয়া হয়েছিল না, একটু ভেবে চিন্তে যদি নিতাম তাহলে খুব ভালো হতো। যেগুলো নিজে ফোল্ডিং করা যায় মানে ভাঁজ করা যায় সেগুলো যদি আমরা নিতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই প্রবলেমটা হতো না। ওটা না খোলা যায় ঠিকই, কিন্তু সেট করতে খুব প্রবলেম হয়ে যায়, ঘরে আনা যায় না। আর অনেকটা বড়, একটু ছোটোখাটো হলে ভালো হয়। কিন্তু দেখো একটা সংসারে তো প্রচুর জিনিস মানে দরকার, তো সেগুলো ধীরে ধীরে করতে হবে। তো এগুলো ভেবেও লাভ হবে না। আর তবু দেখো বোনের এই যে 2 বছর আগে যে ব্ল্যাঙ্কেটটা নেওয়া হয়েছিল সেটা একটা দরকারি জিনিস ছিল। তো ধীরে ধীরে একটা একটা করে, একবারে সম্ভব না, ধীরে ধীরে করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন একটু মানে রেস্ট নিব, বিছানাতে মা আমাকে উঠিয়ে দিবে, মায়ের কাজ হয়েই গেছে প্রায়, এসে আমাকে উঠিয়ে দেবে, বোনও একটু রেস্ট নেবে। তো এই তো। আর বাইরে আর যাওয়া তো কোনো কথাই নেই, কারণ আজকে বাইরে যত কম বেরোনো যায় তত ভালো, ঘরে থাকাই ভালো। বাবা ওইদিকে দোকানে যায়, বাবার সাইকেলে করে যায়, যা ঠান্ডা, মানে বাবার বাড়িতে যখন আসে একদম হাত ঠান্ডা হয়ে যায়। আর বাইরে সত্যি এই টাইমে বাইরে বেরোনোই যায় না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট, টাটা। আজকের পিকনিকটা কেমন লাগলো? হ্যাঁ, আজকের পিকনিকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তো একদম ছোটোখাটো হিসাবেই পিকনিকটা করলাম, কিন্তু ভালো লাগলো, একদম অন্যরকম একটু।